হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সেই দিন ছিল ভাইফোঁটা। ভাইফোঁটার দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করি চলো। সেদিন আমি উঠেছিলাম সকাল 6:30টায়। উঠেই চলে গেছিলাম আমার দাদাকে ফোঁটা দিতে। আর সত্যি বলতে কোনো রকম মেকআপ করার ইচ্ছে ছিল না, আর করিও নি। খুবই খুবই ক্লান্ত ছিল শরীরটা, আগের দিনই কেনাকাটি করা হয়েছিল সব। তো তারপর আমি চলে গেছিলাম দাদার কাছে। দাদার বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 15 মিনিটের রাস্তা। তো টোটোও পাচ্ছিলাম না এত সকালে, কোনো মতো একটা টোটো পেলাম, তো সেটা করেই গেলাম। দাদার বাড়ি যাচ্ছি, কিন্তু মনে না আমার সত্যি খুব ভয় আছে, কারণ ও বলেছিল ও 7টায় বেরোবে, আর আমার যেতে যেতে 7:30 বাজতে যাচ্ছিলো। তো সেই জন্য আমি ভাবছিলাম ও না বেরিয়ে যাবে, বাট ও বেরোয়নি। আর ওই মিমোর সাথে আমার ফটো তোলা হয়ে গেলো। মিমো হচ্ছে দাদার ছেলে। তো ভিডিও কিছু করা হয়নি, এটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম এই ভিডিওটাতে, যে আমার ভিডিও কিছু করা হয়নি, সবই ফটো তোলা হয়েছিল, সেই জন্য আমি ভিডিও অ্যাটাচ করতে পারিনি। তারপর আমি চলে গেছিলাম বাকি যে কেক টেস্টিগুলো আনার ছিল সেগুলো আনতে, কারণ এগুলো নিয়ে চলে এলে সেগুলো নিয়ে চলে এলাম। তারপর চলে গেছিলাম আমার গুন্ডা ভাইকে ফোঁটা দিতে। হ্যাঁ গাইস, আমি ওকে গুন্ডা বলে রাখতাম ছোটোবেলায়, বাট এখন খুব কম ডাকি। ওর নাম জিৎ। ও ছোটোবেলায় আমাকে খুব মারতো গাইস, মানে বিশাল মারতো। মানে আমি কেক খাওয়াতে গেছিলাম আমাকে ভাইফোঁটার পর, সেই সময় ও আমাকে চড় মারতে গেছিলো শুধু কেক খাওয়ানো ছিল। তাহলে বুঝতে পারছো কী লেভেলের গুন্ডা ছিল ও। বাট এখন সত্যি অনেক শান্ত হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে। তো ওকে ফোঁটা দিই। সেখান থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম আমার একটা দাদাকে ফোঁটা দিতে, বাবান দাদাকে ফোঁটা দিতে। বাবান দাদার কাছেও আমি ভয়ে ভয়ে যাচ্ছিলাম, কারণ ও বলেছিল 10টায় বেরিয়ে যাবে, আর যেতে যেতে আমার 10:30 বেজে গেছিলো। তো সেই জন্য বাট বাবান দাদাকে পেয়ে গেছিলাম, ওকে ফোঁটা দিয়ে ওর থেকে সুন্দর একটা গিফট নিয়ে আমি চলে গেছিলাম গোলুকে ফোঁটা দিতে। গোলু হচ্ছে আমার আর একটা মামার ছেলে। তো গোলুকে ফোঁটা দিয়ে তারপর আমি চলে গেছিলাম আমার সবথেকে কিউট পুচকু ভাইকে ফোঁটা দিতে। তারপর ছিল বোন ফোঁটার পর্ব, তারপর ছিল দীপদাকে ফোঁটা দিলাম। মানে তারপর চলতেই থাকছে ফোঁটা। আর জানো তো দীপদা এখানে বলছিল এত মানে আমি পুরো আঙুলটা দিয়ে টিপটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি কপালে, মানে এত জোরে জোরে ঠেলছিস কেন, আমি বলছি যাতে কপালে টিপটা ঢোকে। যাই হোক, মজা করতে করতে তারপর আমি চলে গেছিলাম দীপদার কাছ থেকে গিফট নিয়ে প্রিন্সের কাছে। প্রিন্সের কাছে গিয়ে প্রিন্সকে ফোঁটা দিয়ে আমরা কিছু ফটো তুলে নিয়ে এখানেই শেষ করছি ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে টিউনড। আর কেমন লাগছে আজকে আমার লুকটা আর আমার ভাই বোনেদের সাথে কাটানো মুহূর্তটা অবশ্যই